খুবই গুরুত্বপূর্ণ খবর। আগস্ট মাসে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু বিভিন্ন ভাতা বা পেনশন প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া সরকারের তরফ থেকে শুরু হয়ে গেছে। এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কবে চলে আসবে, বর্তমানে নতুন কি স্ট্যাটাস এসেছে, আর যারা নতুন আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে একদম পরিষ্কার করে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে পেজটিকে ফলো করে রাখবেন। চলুন আপনাদের আমি স্ক্রিনে সমস্ত বিষয় বুঝিয়ে বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথমে আপনারা চলে আসবেন গুগলে, মোবাইলে থাকলে মোবাইলে গুগল ক্রোমে চলে আসবেন, ডেস্কটপ সাইডে মুড করে নেবেন। তো এখানে এসে লিখবেন সমর্থ, এই সাইটটা খুলবে samortho.wb.gov.in। এখানে আসার পরে এই সাইটটাতে আপনারা ক্লিক করবেন, এই লিঙ্কটাতে। এখানে ক্লিক করার পরে যখনই আপনারা এখানে ক্লিক করবেন, এখানে দেখতে পাবেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই সাইটটা খুলবে। এই সাইটে খোলার পরে বাম দিকে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, এই পেজটা খুলে যাবে। তারপরে স্কিম সিলেক্ট করতে হবে আপনাদেরকে। এখানে স্কিম সিলেক্ট করার সময় আপনারা এখানে দেখতে পাবেন জয় জোহার এসটি, লেগেসি ওল্ড এজ পেনশন ফর এসটির জন্য, এলপিপি পেনশনার, এলপিপি রিটেনার, তারপরে এমএসএমই পেনশন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার, ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান, স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত, তপশিলি বন্ধু ফর এসসি। তবে এখানে বিভিন্ন রকমের সব রকমের প্রকল্প আছে। আমি যেটা সার্চ করব এটা হচ্ছে WCD ওল্ড এজ পেনশন, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং, মানে আপনি কি দিয়ে সার্চ করতে চাইছেন, বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার। তো আপনার কাছে যেটা থাকবে আপনি যেটাতে পারবেন সেটা সার্চ করবেন দিয়ে। আমি বর্তমানে আধার নম্বর দিয়ে করছি। এখানে আধার নম্বর সিলেক্ট করার পরে এন্টার ভ্যালু, এখানে আপনি আধার নম্বরটা দিবেন। তারপরে ক্যাপচার ঘরে যে অঙ্কটা আছে এই অঙ্কটা ফিল আপ করে দিবেন, 16+4 যত হয় এখানে দিয়ে দিবেন। তারপরে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। আপনি যখন এই সমস্ত তথ্য দিয়ে সার্চ করবেন এখানে সমস্ত তথ্য আপনার দেখিয়ে দেবে। যদি আপনার এন্ট্রি হয়ে গিয়ে থাকে আর যারা আগে থেকেই টাকা পাচ্ছেন তাদের তো দেখাবেই। তো এখানে বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন নাম্বার, তার ঠিকানার, তার বর্তমান ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, ব্রাঞ্চ, সমস্ত তথ্য আর কারেন্ট স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস দেখিয়ে দিবে। এখানে এই কারেন্ট স্ট্যাটাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অ্যাপ্রুভ লেখাটা অবশ্যই থাকতে হবে। শুধু অ্যাপ্রুভ নয়, টাকা পাওয়ার জন্য অবশ্যই এই যে পেমেন্ট স্ট্যাটাস সেখানেও কিন্তু আপডেট আসতে হবে। তো পেমেন্ট স্ট্যাটাস এখানে যখন আপনার কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে, পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য এবার এই যে ভিউ অপশনটা রয়েছে, ভিউ অপশনের উপরে ক্লিক করবেন। তো ভিউ অপশনে ক্লিক করলে এবার এরকম অপশন চলে আসবে। এবার দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ার 26-27 এটাই আপনার সিলেক্ট থাকবে। এবার নিচের দিকে নামালে এখানে দেখতে পাবেন যে 26 অর্থবর্ষে যে আপনাদের টাকা আপনাদের এপ্রিল মাস থেকে, তো এপ্রিল মাসে টাকা ওনার ঢুকে গেছে, পেমেন্ট সাকসেস দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপর যে মাসে ওনার কোনো সমস্যার জন্য টাকা ঢোকেনি, পেমেন্ট নট ইউনাইটেড এরকম লেখা থাকতেই পারে। তো এপ্রিল, মে, জুন, জুলাই, এবার আগস্ট, এটা হচ্ছে আগস্ট মাস। তো আগস্ট মাসে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা কিন্তু এনার চলে এসেছে। দেখুন আমি আরেকজনেরও দেখাচ্ছি, এনারও দেখতে পাচ্ছেন 26 অর্থবর্ষে আগস্ট মাসে ওনার যে পেমেন্ট আন্ডার প্রসেস সেটা কিন্তু চলে এসেছে। পেমেন্ট আন্ডার প্রসেস মানে হচ্ছে সরকারের তরফ থেকে টাকা পাঠানোর যে প্রস্তুতি বা প্রক্রিয়া সেগুলি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবার ব্যাংকের তরফ থেকে টাকা আপনার অ্যাকাউন্টে পাঠানোর অপেক্ষা মাত্র কয়েকদিন। যাদের এখানে পেমেন্ট নট ইউনাইটেড লেখা দেখাচ্ছে তাদেরকে বলবো আপনারা অপেক্ষা করুন।
আপনাদেরও খুব শীঘ্রই 1 থেকে 2 দিনের মধ্যেই বা আজকেই দেখবেন অনেকেরই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে আসবে। আর পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে মানে আপনাদের টাকা আশা করা যাচ্ছে 1 থেকে 2 দিনের মধ্যেই। মানে রবিবার তো ঢুকবে না, ছেড়ে দিন রবিবার বা সোমবার মঙ্গলবার, ওই সময়ের মধ্যেই কিন্তু আপনাদের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক আছে, পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসলে খুব বেশি দিন দেরি হয় না, হয়তো সর্বোচ্চ 2 থেকে 4 দিন এরকম দেরি হয়। ঠিক আছে। আর আরেকটা বিষয়, এবার থেকে এই মাস থেকেই কিন্তু আপনাদের আর 1000 টাকা নয় 1500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবার দেখুন, আমরা আলোচনা করছি নতুনরা যারা দুয়ারে সরকার ক্যাম্পে তৎকালীন ফর্ম জমা দিয়েছিলেন, তৎকালীন সরকারের আমলে বা জনকল্যাণ ক্যাম্প আপনারা ফর্ম জমা দিয়েছেন বর্তমান সরকারের আমলে। এছাড়াও বিডিও অফিসে পঞ্চায়েতে যারা ফর্ম জমা দিয়েছেন তারা কবে টাকা পাবেন? দেখুন, কিছুদিন আগেই একটা আর্টিকেল প্রকাশ হয়েছিল, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই পশ্চিমবঙ্গে 5 লক্ষ নতুন কোটা এসেছে এবং সেই জায়গায় নতুন করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সেই সমস্ত উপভোক্তাদেরকে কিন্তু ঢোকানো হবেই। তো 5 লক্ষ মাত্র শূন্য পদ এসেছে, তো দেখবেন বর্তমানে অনেকেরই যারা আগে ফর্ম জমা দিয়ে রেখেছিলেন তাদের অনেকেরই আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে। মানে অনেক দিন থেকেই তাদের পেন্ডিং ছিল, বর্তমানে তাদের কিন্তু আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে। তো যাদের আবেদন ওই যে অ্যাপ্রুভ দেখাবে এবং পেমেন্ট স্ট্যাটাসে যাদের আপডেট আসবে তারাই কিন্তু টাকা পাবেন। শুধু অ্যাপ্রুভেড হয়ে গেলেই হবে না, পেমেন্ট স্ট্যাটাসও কিন্তু আপনাদের আপডেট আসতে হবে, পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা আসতে হবে, তবেই কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। আর যাদের পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে স্ট্যাটাস, তাদের বর্তমানে কিছু করার নেই অপেক্ষা করা ছাড়া। যেহেতু আবেদনের সংখ্যাটা প্রচুর, শূন্য পদের সংখ্যাটা, যেটা শূন্য পদ দেওয়া হয়েছে বর্তমানে কোটা যেটা দেওয়া হয়েছে সেটা খুবই সীমিত। সেই কারণে সবাইকে কিন্তু সেই শূন্য পদে টাকা ঢোকানো যাচ্ছে না। মানে যতজন আবেদন করে রেখেছেন সবাইকে কিন্তু টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ পশ্চিমবঙ্গের জন্য যে কোটা সেটা কিন্তু খুব বেশি বাড়ানো হয়নি। 5 লক্ষ কোটা ছিল, সেই 5 লক্ষ কোটাই বর্তমানে পূরণ করা হবে। ভবিষ্যতে আরো কোটা যদি বাড়ে, আরো যদি শূন্য পদ বাড়ে, তাহলে যারা আবেদন জমা করে রেখেছেন তাদের আবেদন ভেরিফিকেশন করে তাদেরকেও কিন্তু আবেদন অ্যাপ্রুভ হয়ে তাদেরকেও টাকা কিন্তু দেওয়া হবে। সুতরাং আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। প্রতিটা রাজ্যের জন্য একটা করে নির্দিষ্ট কোটা বেঁধে দেওয়া থাকে। পশ্চিমবঙ্গের জন্য এত লক্ষ বৃদ্ধ ভাতা, এত লক্ষ বিধবা ভাতা, এত লক্ষ প্রতিবন্ধী ভাতা, এই যে কোটা ছিল সেই কোটা বর্তমানে পূর্ণ হয়েছিল। মানে তারপরে কিছু সংখ্যক উপভোক্তার মারা যাওয়ার ফলে সেখানে শূন্যপদ তৈরি হয়েছে, বা ভেরিফিকেশন করার পর অনেক অযোগ্যদের বাদ দেওয়ার ফলে কিছু শূন্যপদ তৈরি হয়েছিল। তো সেই শূন্যপদগুলোই বর্তমানে পূরণ করার কাজ চলছে। তো আপনারা অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আপনি মাঝে মাঝে স্ট্যাটাস চেক করতে থাকবেন। আবেদন যদি অ্যাপ্রুভ হয়, পেমেন্ট স্ট্যাটাসে আপডেট আসলে আপনি কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর আপডেট যদি না আসে তাহলে জানবেন টাকা পাবেন না। হ্যাঁ, আপনাকে অপেক্ষা করে থাকতেই হবে। তো বন্ধুরা, আশা করি আগস্ট মাসের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ভাতার পেমেন্ট স্ট্যাটাস এবং নতুন আবেদনকারীদের টাকা পাওয়ার বিষয়টি আপনার পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। আপনার স্ট্যাটাসে যদি অ্যাপ্রুভ এবং পরবর্তীতে পেমেন্ট আন্ডার প্রসেস আপডেট আসে তাহলে পরবর্তী পেমেন্টের জন্য অপেক্ষা করবেন। আর যাদের এখনো পেন্ডিং বা পেমেন্ট নোট ইউনাইটেড রয়েছে তারা নিয়মিত নিজেদের স্ট্যাটাস চেক করতে থাকবেন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে অন্যরাও এই তথ্য জানতে পারেন।
আর এই ধরনের সরকারি প্রকল্প এবং ভাতার নতুন আপডেট সবার আগে পেতে টেকতান্ত্রিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।